আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সেই প্রথম থেকে বলছিলাম যে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কিছুটা তো রহস্যময় ইস্যু আছে। তবে আমার কথাই বাস্তবে প্রমাণিত হলো। দর্শক, আজকে খুবই চাঞ্চল্যকর একটা প্রতিবেদন। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর দিন থেকে শুরু করে এর আগের দিনের কিছু ঘটনা, আলামত, আপনার বেশ কিছু জিনিস সামনে এসেছে। টাইম ম্যাগাজিন তারা একটা প্রতিবেদনে বলছে যে একবারে শেষ মুহূর্তে দুইজন দেহরক্ষীর মধ্যে একজনের নাম হচ্ছে আপনার জাভেদ, আরেকজনের নাম হচ্ছে মেহেদি মোসাভি। ওদিন হেলিকপ্টারে আপনার মোসাভি থাকলেও জাভেদ ছিল না। জাভেদকে শেষ মুহূর্তে আপনার মোসাভি হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেছিল, কারণ জাভেদ তার খুব কাছের লোক ছিল। কেনই তিনি নেমে যেতে বললেন? আর দিন শেষে দেখা গেল যে মোসাভি তিনিও কিন্তু শাহাদাত বরণ করেছেন। বাট এই দেহরক্ষী কি তাহলে ফাইনাল ভিলেন ছিল? বেশ কিছু তথ্য সামনে আসছে। আমরা যদি দেখি, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাবির বাবা তিনি গণমাধ্যমকে বলছিলেন যে তার ছেলে জানতো যে সে আর ফিরে আসবে না। তার মানে সামথিং রং ছিল। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আবারও ২০ মিনিট অবস্থান করে, আবারও তো গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আবারও ১০ মিনিট অবস্থান করে। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খেয়েছিল রাইসির এই দেহরক্ষী। মোসাবির বাবার ভাষায়, ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম। বেসিক্যালি মোসাবি যে দেহরক্ষী, মানে ইরানের প্রেসিডেন্টকে বা সর্বোচ্চ নেতাদেরকে যারা গার্ড দেয়, তারা হচ্ছে ইসলামিক বিপ্লবী বাহিনীর গার্ড সদস্যরা। এই বাহিনীর বিশেষ ইউনিট সেপাহ আনসার আল মাহাদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে। এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে, সেগুলো আবার লোকেশন ট্র্যাকার হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে। মোসাবির কাছেও এমন একটি ফোন থাকার কথা ছিল, কিন্তু তারপরও রাইসি সহ অন্যদেরকে খুঁজে বের করতে ১৬ ঘন্টা সময় লেগেছিল। তবে রাইসির জানা যায় যে দৃশ্য দেখা গেছে, তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেপাহকে সন্দেহের দৃষ্টিতে দেখার সুযোগ নেই কেউ কেউ মনে করছেন। ধারণা করা হচ্ছে যে শত্রুপক্ষের সরকার যেন রাইসিকে খুঁজে না পায়, তাই ওই ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরেও বেঁচে থাকা একজন পাইলটের ফোন দিয়ে যোগাযোগ করে। হেলিকপ্টার থেকে করা শেষ ফোন কল রেকর্ড সম্প্রচার করেছে ইরানের টেলিভিশন। সেখানে হেলিকপ্টারের পাইলট তাহের মুস্তাফাউই এবং ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহবিয়ানের কথোপকথন শোনা যায়। আপনার সব মিলিয়ে রাইসুর মৃত্যু নিয়ে তার যে প্রধান সিপাহী, মানে দেহরক্ষী ছিলেন এই মোসাবি, তাকেই অনেকে ভাবছেন যে তিনি সামহাও কারোর সাথে কানেক্টেড। প্রশ্ন হচ্ছে, আয়তুল্লাহ আল খামিনির ছেলে নাকি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে শত্রু শক্তি, মানে ইসরায়েলের যে প্রধান গোয়েন্দা শক্তি মোসাদ, তারা কানেক্টেড? এখন এই ঘটনাটা সামনে আসার পর এটা তো নিশ্চিত যে এই দেহরক্ষী মোসাবি তিনি জানতেন, অথবা সামহাও তিনি এখানে মেইন একজন খেলোয়াড় ছিলেন। তার যে ফোনটা লোকেশন ট্র্যাকার, এটা তিনি নেননি। পাশাপাশি তার যে সবচেয়ে কাছের খাস লোক, এই যে জাভেদকেও সেই হেলিকপ্টারে তোলেননি, কারণ সে জানতো যে হেলিকপ্টারটা সামহাও এটা ধ্বংস হবে। এমনকি সেইখানে থাকা পাইলটের আচরণও ছিল রহস্যজনক। বলা হচ্ছে যে এই দেহরক্ষী কি তাহলে মেইন ভিলেন? এবারটা তো মরে গেছে, কিন্তু কিছু তো একটা ঘটাই গেছে, এটাই কিন্তু এই বক্তব্য দ্বারা প্রমাণিত। ইনশাল্লাহ আরও আস্তে আস্তে অনেক তথ্য আসবে।